আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ইনায়ার হেসেল থেকে ইনায়া বলছি। আপনারা সবাই কেমন আছেন? আমি কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য একদম আনকমন বা একদম অসাধারণ একটা রেসিপি নিয়ে এসেছি। আশা করি সবাই আমার এই রেসিপিটি বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। এটা খুবই অসাধারণ খেতে। শুরুতেই বলে নিচ্ছি, আমার এই ইউটিউব চ্যানেলটি কিন্তু নতুন একটি চ্যানেল। প্লিজ সবাই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমি আজকে বানাচ্ছি ক্রিমি ভুট্টার রেসিপি। ভুট্টা সাধারণত আমরা সবাই পোড়া দিয়ে অথবা সেদ্ধ করে খেয়ে থাকি। এই রেসিপিটি একবার হলেও বাসায় চেষ্টা করবেন, অনেক মজা হয় খেতে। সন্ধ্যার নাস্তা তো আপনার জমে যাবে। আমি প্রথমে যেটি দিয়েছি, একটি ফ্রাই প্যান বা কড়াইতে চুলাতে বসানোর পর আমি সেখানে তেল দিয়েছি এবং সেখানে পরিমাণ মতো একটা টমেটো দিয়ে সেখানে আমি আদা রসুন বাটা, একটুখানি চিনি এবং একটুখানি লবণ দিয়ে একটি পেস্ট তৈরি করে নিচ্ছি। আমি আগেই বলে রাখি, এই কষ্টটি যদি কেউ করতে না চান তাহলে আপনারা রেডিমেড টমেটো কেচাপ ব্যবহার করতে পারেন। আমার বাসায় যেহেতু রেডিমেড টমেটো কেচাপ নেই, তাই আমি একটি সস তৈরি করে নিচ্ছি। অল্প একটু পানি দিয়ে এটাকে আস্তে আস্তে করে ব্লেন্ড করে নিচ্ছি। যখন টমেটোটি সেদ্ধ হয়ে যাবে, আমি এখানে সেদ্ধ করা ভুট্টা দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ভুট্টাটাকে একটু বড় আকৃতি রাখতে পারেন, আমি কিন্তু একটু ছোট আকৃতি করে রেখেছি, যেহেতু আমি এটি সন্ধ্যার নাস্তাতে খাবো। এরপর আমি আস্তে আস্তে সকল ভুট্টাগুলো টমেটো পেস্টের মধ্যে দিয়ে নিচ্ছি এবং আস্তে আস্তে সেটিকে নাড়ছি। এটি যখন আস্তে আস্তে পানিটা টেনে যাবে, আমি সেখানে পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়েছি। আপনারা কিন্তু চাইলে এখানে চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারেন। চিলি ফ্লেক্স দিলে স্বাদটা একটু কিন্তু অন্যরকমই হবে। এবার যখন পানিটা টেনে যাবে, আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়েছি। একটু একটু করে পানি দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করবেন। ভালো করে মিশ্রণটাকে আমি নেড়ে নিচ্ছি, ভালোভাবে যাতে মরিচের গুঁড়োগুলো ভুট্টার ভিতর ঢুকে যায় এবং টমেটোর পেস্টটি যাতে ঢুকে যায় সেটা খেয়াল রাখবেন। এটি হচ্ছে অসাধারণ একটা জিনিস। আমি এখন যেটি দিচ্ছি সেটা হচ্ছে মেয়োনিজ। আমি আগেই বলে রাখি, এটা কিন্তু কোনো কেনা মেয়োনিজ নয়, এটা কিন্তু আমার ইনায়ার হাতের তৈরি স্পেশাল মেয়োনিজ। যদি এই মেয়োনিজের রেসিপি আপনাদের কারো লেগে থাকে, আমাকে জানাবেন কমেন্ট সেকশানে। আমি কিন্তু কোনো ধরনের উপকরণ হাইড না রেখেই আপনাদেরকে একদম ইউনিক এবং রিয়েল রেসিপিটি দিব। আমি শুরুতেই বলে রাখছি, আমার এই চ্যানেলে আপনারা যত ভিডিও দেখবেন, আমি কিন্তু কোনো উপকরণ হাইড করে রাখিনি, সব কিছু A to Z আপনাদেরকে বলেছি। এবার ভালোভাবে মেয়োনিজটাকে আপনারা ভুট্টার সাথে নেড়ে নেড়ে আস্তে আস্তে উপকরণগুলোকে ভুট্টার সাথে মিলিয়ে দিয়ে রান্না করতে থাকবেন। একটা পর্যায়ে গিয়ে দেখবেন প্রতিটি উপকরণের সাথে ভুট্টাটি মিশ্রিত হয়ে গেছে। আস্তে আস্তে কিন্তু আমার রান্নাটা শেষের পথে। এই আইটেমটি আপনাদের সকলের ভালো লাগবে। অবশ্যই সন্ধ্যার নাস্তাতে খাবেন, দেখবেন অসাধারণ হয় খেতে। আস্তে আস্তে এইভাবে আমার মতো নাড়তে থাকবেন। আমি আরেকটা কথা বলে রাখি, এই মেয়োনিজটা আপনারা চুলায় থাকতে না দিয়ে কিন্তু পুরো উপকরণটা রান্না করার পরে চুলা থেকে নামানোর পরে কিন্তু মেয়োনিজটা মিক্স করতে পারেন। এর মধ্যে একটা ভিন্নতা কী হবে, ভুট্টাটার ভিতর মেয়োনিজটা ঢুকবে না, কিন্তু ওইটা কিন্তু খেতে অসাধারণ টেস্ট হবে। আমি সাধারণত চুলায় দিয়ে থাকি, আপনারা চাইলে চুলা থেকে নামানোর পরেও কিন্তু মেয়োনিজটা দিয়ে ভালোভাবে নেড়ে খেতে পারেন। মেয়োনিজের রেসিপি যদি লেগে থাকে, আমাকে কিন্তু আপনারা অবশ্যই জানাবেন। এখন আমি আরেকটু মরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি। আমি একটু ঝালটা বেশি পছন্দ করি। আপনারা যদি ঝাল কম পছন্দ করেন তাহলে আপনারা সেখানে মরিচের গুঁড়ো ব্যবহার করবেন না। আর যদি ঝাল বেশি পছন্দ করেন সেক্ষেত্রে আপনারা চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারেন। আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের পথে। এবার আমি এটাকে গপ গপ করে খেয়ে নেব। আর অল্প পরিমাণে আমি এখানে পানি ব্যবহার করেছি, যেহেতু এটা ভালো করে টেনে গিয়েছে, তাই এটাকে একটু মাখো মাখো করার জন্য আমি এখানে পানি ব্যবহার করেছি। আর একটু মেয়োনিজ দিয়ে নিচ্ছি। মেয়োনিজটা আমার একটু বেশি পছন্দ। কার কার এই রান্না ভালো লেগেছে কমেন্ট সেকশানে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।